মাসুদুল বলছি এবং আজকে দেখিয়ে দেব কিভাবে ট্রাফিক মনসুন থেকে আপনার ডলার উইথড্র করতে হয়। আপনার ড্যাশবোর্ডে এই জায়গাতে যে অ্যামাউন্টগুলি থাকবে এই অ্যামাউন্টগুলি আপনি যে কোনো সময় উইথড্র করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, $5 $10 আসলো উইথড্র করে ফেললেন, ওইটা দিয়ে লাইফ চেঞ্জিং মানি হবে না। আপনি যখন অ্যাড প্যাক কিনতে থাকবেন, আপনার অ্যাড প্যাকের ইনকাম থেকে প্লাস রেফারেল ক্যাশলিং থেকে প্লাস আপনার ক্যাশলিং থেকে এবং রেফারেলদের কমিশন থেকে যখন ওরা অ্যাড প্যাক কিনবে তখন দেখা যাবে যে আপনার ব্যালেন্স সুর করে বাড়ছে। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো সময় ব্যালেন্স তুলতে পারেন, কিন্তু আপনি টার্গেট রাখবেন 100টা অ্যাড প্যাক লেভেল অথবা 1000টা অ্যাড প্যাক লেভেলে যাওয়ার জন্য। চিন্তা করে দেখুন, যখন আপনি 1000টা অ্যাড প্যাক লেভেলে যাবেন আজকে থেকে 2 বছর বা 1.5 বছর পরে, যেই সময়ই লাগুক, ডিপেন্ড করবে গিয়ে আপনার পরিশ্রমের উপর, তখন দিনে আপনি $1000 ইনকাম করবেন এবং $1000 যখন ইনকাম করবেন ওই অ্যাড প্যাকের লেভেল রাখার পরও আপনি দিনে দেখা যাবে যে 100 থেকে $150 আপনি তুলে আনতে পারছেন। $100 করে যদি দিনে তুলে আনেন, মাস শেষে এটা দেখা যাবে $3000। এবং বাংলাদেশে $3000 মতো মাসে ইনকাম করা মানুষের সংখ্যা খুবই কম। সো যাই হোক, উইথড্রর ক্ষেত্রে আপনি এখানে উইথড্রতে ক্লিক করবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনাকে বলবে উইথড্র উইথ সলিড ট্রাস্ট পে অথবা উইথড্র উইথ পেজা অর উইথড্র উইথ পেপাল অনলি অ্যাভেলেবল হু দোজ হ্যাভ ইউজড ইট টু মেক এ পারচেজ। মানে আপনি যে পেমেন্ট প্রসেসরটা দিয়ে পারচেজ করছেন একমাত্র ওই পেমেন্ট প্রসেসরেই টাকা তুলতে পারবেন, অন্য কোনো পেমেন্ট প্রসেসরে না। এক্ষেত্রে এই অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র পেপাল দিয়ে অ্যাড প্যাক পারচেজ করা হয়েছিল। সো এক্ষেত্রে পেপালটাই অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে দেখুন মিনিমাম সাম দেখাচ্ছে, আপনি $2 হলেই তুলতে পারবেন। এন্টার দ্য অ্যামাউন্ট অফ সাম, আপনি দেখবেন উপরে টোটাল অ্যামাউন্টটা দেখবেন এখান থেকে ধরেন আপনি $43 তুলতে চাচ্ছেন। তারপরে এখানে পিন নাম্বার দিবেন, আপনার যে পিন নাম্বারটা ছিল রেজিস্ট্রেশন করার সময় আপনার একটা পিন নাম্বার ছিল, ওই পিন নাম্বারটা। তারপরে এখানে ক্যাপচা কোডটা দিবেন, যে ক্যাপচা কোডটা দেখাবে ওটা আপনি দিবেন। দেওয়ার পরে সব ঠিক থাকলে প্রসেসে যখন ক্লিক করবেন সাথে সাথে দেখা যাবে যে আপনার পেমেন্ট প্রসেসরে ওই অ্যামাউন্টটা চলে যাবে। এক্ষেত্রে হতে পারে 24 আওয়ার্সের মতো সময়ও লাগতে পারে, বাট উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। সো এভাবে ইজিলি আপনি আপনার পেমেন্ট প্রসেসরে, এটি পেপাল হোক, পেজা হোক অথবা সলিড ট্রাস্ট পে হোক, যেটিতেই হোক, সেখানে তুলে নিয়ে আসলেন এবং ওইখান থেকে আপনি আপনার টাকাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। সো এভাবে দেখা যাবে যে আপনি ট্রাফিক মনসুন থেকে আপনার টাকাটা, আপনার ডলারটা তুলে আনতে পারবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। মনে রাখবেন, আপনার যে কোনো ধরনের সহযোগিতা এবং সাহায্যের প্রয়োজন হলে আমাদের গ্রুপে আপনার কোয়েশ্চেনটি পোস্ট করে দিবেন। যখনই আপনি গ্রুপের মধ্যে কোয়েশ্চেনটি পোস্ট করে দিবেন তখন দেখা যাবে যে কোনো টিম মেম্বার আপনার কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। এটি একটি ভালো প্র্যাকটিস। অনেক সময় দেখা যেতে পারে আপনার স্পন্সরের কাছে আপনার সমস্যার সমাধান না থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি যখন গ্রুপের মধ্যে পোস্ট করবেন তখন দেখা যাবে যে অন্য কোনো মেম্বার আপনাকে সাহায্য অথবা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে নিচে আছে। আর এই ভিডিও চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন। ঠিক এখানে সাবস্ক্রাইব বাটন আছে, এই সাবস্ক্রাইব বাটন থেকে ভিডিও চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন। এতে করে লেটেস্ট ভিডিও আপডেট আপনার জিমেইল ইনবক্সে চলে যাবে।